অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিনে চেয়ারে বসে এমনটাই ঘোষণা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নয়া চেয়ারম্যানের। সম্প্রতি চেয়ারম্যানের পদে থাকা তাপস বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা কবি দত্তকে চেয়ারম্যান করা হয়। বুধবার দুর্গাপুর সিটি সেন্টারের এডিডিএ ভবনে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন কবি দত্ত। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এডিডিএর নয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী ও সাংসদ। সাংবাদিকদের সামনে নয়া চেয়ারম্যান কবি জানান, হঠাৎ করে এই দায়িত্ব পেয়েছি, তাই কোনো কাজ আগে ও কোনো কাজ পরে করব তা এখনো ভেবে উঠতে পারিনি। তবে এডিডিএর জমির উপর কোনো অনৈতিক কাজ হতে দেব না, মানবিকতার দিক দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করব। মন্ত্রী প্রদীপ বলেন, নয়া সাংসদ, নয়া চেয়ারম্যান, দুজন চিন্তাশীল ব্যক্তিকে আমরা পেয়েছি। দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে এডিডিএ নতুনভাবে গতিময়ভাবে মানুষের আশা আকাঙ্ক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে। দুর্গাপুরের উন্নয়নের ক্ষেত্রে আমরা সব রকমের সহযোগিতা থাকবে, এমনটাই মন্তব্য সাংসদ কীর্তি আজাদের। ভেরি অনেস্টলি বলছি, এটা একদম হঠাৎ করে ব্যাপারটা হয়েছে, তো আমি ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এই চেয়ারটাতে বসবো কখনো। এই যে নামগুলো আপনারা দেখছেন, বিনয় চৌধুরী, হ্যাঁ, বা আরও যারা আছেন, তাদের মানে নামের সঙ্গে আমার নাম জুড়বে, এটা তো আমার চিন্তার বাইরে। এবং খুব অনেস্টলি বলছি, আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি এখানে এসেছি এবং তাদের নামের সঙ্গে কোনোভাবে আমার নাম যুক্ত হয়েছে। তো এনিহাও আমি খুব অনেস্টলি বলছি যে আমি যে কোনো চিন্তা করে এসেছি এই মুহূর্তে, আমাকে একটু সময় দিতে হবে। চিন্তা, প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কি কোনটা আগে করব, কোনটা একটু পরে করব, বাট আমি করব। একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। দেখুন, এগুলো কি জানেন তো, পরিস্থিতি বিচারে সব কিছু হয়। তো একটা কথা হচ্ছে কেন তো, যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ, সেটা দেখলে করতে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে জায়গা এডিডিএ আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা, সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন টু বাদার। যদি কোনো থাকে মানবিকতা, কিন্তু আবারও বলছি, মানবিকতাকে উপেক্ষা করে নয়, সব কিছু করে। আমাদের চেয়ারম্যান নতুন, আমাদের সাংসদ, আমরা তো দুজন নতুন খুব চিন্তাশীল ব্যক্তিকে পেলাম এখানে। একজন একটা জায়গার থেকে অভিজ্ঞতা নিয়ে এসছেন, তার উদ্যোগ চালানোর অভিজ্ঞতা, সেটাও নিশ্চয়ই খুব সার্থকভাবে কাজে লাগানো যায়। আমিও এক সময় উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম, আমি নিজে দেখেছি। আমি গত 13 বছরে যে রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পাচ্ছি, তাতে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার যে পূর্ব অভিজ্ঞতা, সেগুলো অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগিয়ে আমি, লোকে বলেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষকে পরিষেবা দেওয়ার গ্রামীণ ক্ষেত্রে, তাতে আমি অনেকটা সফল হয়েছি। এটা যদি সত্যিই হয়, তাহলে ওনার যে অভিজ্ঞতা সেটাও নিশ্চয়ই এডিডিএর খুব ভালো কাজে লাগবে। আর একজন আমাদের অত্যন্ত অভিজ্ঞ সাংসদ, যিনি আমাদের ক্ষেত্রে নতুনভাবে আমাদের সঙ্গে এলেন, সাধারণ আমাদের এই বর্ধমান দুর্গাপুরের মানুষরা ওনাকে বিপুল জনসমর্থন দিয়ে আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। ওনারও অভিজ্ঞতা এবং ওনার যে কর্মকাণ্ড বিহারে করেছেন, যেখানে যেখানে উনি জনপ্রতিনিধি ছিলেন, সেগুলোর থেকে আমরা ওনার কাছ থেকে অনেক পরামর্শ এবং সহায়তা পাব। नवनिर्वाचित चेयरमैन को, श्री कवि दत्ता को, हमारे उज्ज्वलदा यहाँ पर वाइस चेयरमैन बने हैं। और सबसे प्रसन्नता की बात यह है, नूतन एमपी, नूतन चेयरमैन, नूतन विचार आगे हम लोग लेकर के आएंगे। हमारे साथ में आदरणीय पश्चिम बंगाल के मंत्री, वरिष्ठ बड़े भाई प्रदीप मजूमदार जी भी हैं। आपका अनुभव रहेगा, हम लोग नए लोग हैं, वैसे तो एमपी पहले रहे हैं और वाइस चेयरमैन भी रहे हैं कवि दत्ता जी, लेकिन हम लोग का यही रहेगा कि दुर्गापुर और आसनसोल, दुर्गापुर तो हमारे में पड़ेगा, आसनसोल शत्रुघ्न जी में पड़ेगा, लेकिन
नया विचार लेकर, नई चीज़ लेकर, नूतन काम के साथ हम लोग आगे बढ़ेंगे। जहाँ तक हमारे सहयोग की आवश्यकता होगी, हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं। हमारे अध्यक्ष जी यहाँ पे चेयरमैन साहब हैं, उपाध्यक्ष भी हैं, हम लोग सब मिल करके एक सुंदर अच्छा दुर्गापुर को बनाने का हम लोग का पूरा प्रयास रहेगा, उसमें हम लोग कोई कमी नहीं छोड़ेंगे। দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।